পুরাতন মোবাইল কিনে আপনাকে 3 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। বিষয়টি বুঝতেছেন না? আমি বুঝিয়ে বলছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ধরুন আপনি একটা পুরাতন মোবাইল কিনলেন, আপনি তো জানেন না মোবাইলের প্রকৃত মালিককে। আপনি সরল বিশ্বাসে কাউকে বিশ্বাস করে অপরিচিত একটা ব্যক্তি থেকে মোবাইলটা কিনলেন। এখন কথা হচ্ছে, মোবাইলটা কি চুরি চিন্তায় বা ডাকাতি বা বড় কোনো মামলার আলামত কিনা? যদি মোবাইলটা এরকম কোনো মামলার আলামত হয়, তাহলে মামলার যে আয়ু, সে মোবাইলের আইএমইটা ট্র্যাকিং করে আপনাকে কিন্তু প্রকৃত অপরাধী হিসেবে শনাক্ত করে আদালতে সুপর্দ করতে পারে। এক্ষেত্রে আপনার কিচ্ছু করার থাকবে না। এখন আসেন, এইরকম ক্ষেত্রে পুরাতন মোবাইল কিনেও এই জেলখাটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? আপনার জন্য পরামর্শ হচ্ছে, আপনি যখন পুরাতন মোবাইলটা কিনবেন, তখন মোবাইলের যে প্রকৃত বক্সটা মালিকের থেকে নেবেন, তার থেকে একটা মেমো নেবেন এবং তার সাথে একটা স্টাম্পের মধ্যে চুক্তি করবেন যে এই মোবাইলের আইনানুগ কোনো জটিলতা যদি তৈরি হয়, তাহলে প্রকৃত মালিক সেটা দায়ভার বহন করবে। এরকম একটা সাক্ষীদের উপস্থিতিতে স্টাম্প তৈরি করবেন। এছাড়াও মোবাইল ক্রয়কালীন ওই যার থেকে মোবাইলটা কিনতেছেন তার সাথে একটা ভিডিও করে রাখতে পারেন, একটা ছবি তুলে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি মামলার দায় থেকে রেহাই পেতে পারেন যে আপনি প্রকৃত অপরাধী নন, আপনি মোবাইলটা ক্রয় করেছেন। আদারওয়াইজ আপনি যদি কার থেকে মোবাইলটা কিনেছেন সেটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে জেলে যেতে হবে। এখন আসুন, আমরা পুরাতন মোবাইল কিনে কোটি কোটি বাঙালি, কোটি কোটি মানুষ, আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ হয়রানির শিকার হচ্ছে পুরাতন মোবাইল কিনে। তো সুতরাং আমরা আজকের ভিডিওটা যারা দেখেছেন, তাদের উচিত হবে এই ভিডিওটি শেয়ার করে দেওয়া, যাতে তাদের পারিবারিক, সামাজিক, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তারা কেউ পুরাতন মোবাইল কেনার সময় সতর্কতা অবলম্বন করে এবং পুরাতন মোবাইল কিনে যাতে জেলে যেতে না হয়। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।